আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখে অবাক হয়ে যাচ্ছেন অনেকে যে ভারত এবং পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতা করছে বাংলাদেশের ইউনূস। অবাক হওয়ার কিছু নাই, এটা কিন্তু সত্যি ঘটছে। আপনারা লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের ভিতরে এসে আমাদের বাঙালিদের উপর হামলা করছে রাখাইন এবং ইউপিডিএফ এর নেতারা মিলে, দেখতে পাচ্ছেন। অথচ এইটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কোনো কভারেজ নাই, কোনো কথা নাই, সরকারেরও কোনো কথা নাই। এই দেখেন এক বাটপার ইলিয়াস, সে আমাদের দেশপ্রেমিকের সবক দেয়, পিনাকি দেশপ্রেমিকের সবক দেয়। হাইরে দেশপ্রেমিকেরা। আরেকটা আছে ওই যে আমার দেশ পত্রিকা, আরেক বড় বাটপার। এদের দেশপ্রেমিকের ঠেলায় টিকা থাকা দায়। অথচ এই শান্তির ছেলেরা বাংলাদেশের রাখাইন করিডোর নিয়ে কোনো কথা বলছে না, সার্বভৌমত্বের উপর আঘাত আনছে, তারা কিন্তু কোনো কথা বলছে না। আপনারা দেখেন, জুলাই ষড়যন্ত্রের যারা সমন্বয় এবং এই সরকারের উপদেষ্টা যারা আছে, তারা কিন্তু একদম চুপচাপ। আমাদের সেনা ক্যাম্পে থেকে সেনার উপরে হামলা, আমাদের বাংলাদেশে 10 কিলোমিটার ভিতরে এসে জলকেলি উদযাপন করা, তখন কিন্তু এরা কোনো স্ট্যাটাস দেয় নাই। আর দেখুন, ওই যে হেলিকপ্টার আছে, হ্যাঁ, প্রতারক বাটপার, এগুলা তো সব এখন জমিদারের নাতি নতুন এই স্ট্যাটাস দিছে, ইলিয়াস স্ট্যাটাস দিছে, এবং অনেকেই স্ট্যাটাস দিছে। হাসনা বিজারে বাটপার প্রতারক, হ্যাঁ, দেশদ্রোহী এরা, এই কিন্তু স্ট্যাটাস দিছে। সার্বভৌমত্বের রক্ষা, সার্বভৌমত্বের পুঙ্গা মেরে চাঙ্গুরিয়ে দিতেছে, তখন কিন্তু এদের প্রশ্ন নাই। ভারত আর পাকিস্তানের যুদ্ধে মনে হচ্ছে এরা মধ্যস্থতা করবে। বাংলাদেশের লাভজনক একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের নিজস্ব অর্থায়ন হয়েছে চিটাগাং পোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আমদানি রপ্তানি যে বন্দরের মাধ্যমে হয়, সেটা কিন্তু বিদেশের হাতে তুলে দিয়েছে। তখন কিন্তু এই শান্তির ছেলেদের দেশপ্রেম জায়গা ওঠে নাই। জায়গা উঠছে কখন? যখন তাদের রক্তের উপর আঘাত আনছে, এই পাকিস্তানের উপর আঘাত আনছে, তখন কিন্তু তাদের রক্ত চিরিক দিয়ে উঠছে। এই বাটপার প্রতারক গুলা, পাখি বীজ গুলা, এরা সবাই দেশদ্রোহী। প্রিয় দর্শক, আমরা সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না হই, এদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই, তাহলে আমাদের পরিণত কিন্তু এই গাজা এবং সিরিয়ার মতো হবে। সুন্দর শস্য শ্যামল বাংলার কে এরা ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে একটা নতুন রূপে বাংলাদেশটাকে উপস্থাপন করেছিল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আর এখন সেই সব জলমলে স্থানগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং দেশের সকল কিছু এরা ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বাংলার মাটি থেকে ৭১-এর পরাজিত শক্তিদের, পাকিস্তানি ফেরাতদের চিরতরে নির্মূল করতে হবে। আসুন আমরা সকলেই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।